হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার বান্ধবীরা মিলে যাবো মোহাম্মদপুরে লোকমাতে। এটা একটা ফুচকার রেস্টুরেন্ট, ছোটো একটা রেস্টুরেন্ট। তো এটা অনেক রিলস দেখা হইতেছিল কয়েকদিন ধরে ফেসবুকে। তো ভাবলাম যে আসলে যাওয়া দরকার। সবসময় তো রেগুলার ফুচকা খাই, তো একটু ডিফারেন্ট ফ্লেভারের ফুচকা ট্রাই করার জন্য যাওয়ার প্ল্যান করা। তো এখানে আমার বান্ধবী রেডি হচ্ছিলো, 1 ঘন্টা ধরে রেডি হওয়ার পর ফাইনালি আমরা বের হতে পারি। অ্যান্ড তারপর অনেক ঢংচং করে দেন হল থেকে বের হই আমরা। তো ওয়েদারটা দারুণ ছিল, একটু হালকা ঠান্ডা লাগতেছিলো, আবার গরম লাগতেছিলো একটু হালকা রোদের জন্য। তো তারপর আমরা বের হয়ে যাই হাঁটতে আমরা কলেজ গেট পর্যন্ত হেঁটেই যাই। তারপর ওই পাশের পোর্শনটা আমরা রিক্সা দিয়ে যাই। ম্যাক্সিমাম টাইম আমরা এরকমই করি, মোহাম্মদপুর গেলে কলেজ গেট পর্যন্ত আমরা হেঁটে যাই, তারপর আমরা রিক্সাটা নিই ওই পাশ থেকে। তো এটা এই যে লোকমা রেস্টুরেন্টটা। তো এটা গুগলে ম্যাপে তোমরা দেখে নিতে পারবা লোকেশনটা। শাহজাহান রোডে মেবি ছিল। তো ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সিম্পল ছিল। তো এখানে টোট ব্যাগের ডিজাইনটা দেখে আমরা একটু মজা নিচ্ছিলাম যে এটা কীভাবে এরকম ডিজাইনটা করলো। বাট যাই হোক, মেবি কোনো কিছু অ্যাস্থেটিক চিন্তাভাবনা করে দিছে। তো এখানে এই যে কিউট ফ্রেন্ড, শি ইজ গিভিং স্মাইল অ্যান্ড এক্সপ্রেশন। তো তারপর আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়ায় থাকা লাগছে। আসলে ভিতরে অনেক ভিড় ছিল, জায়গা অল্প, তো মানুষ অনেক বেশি ছিল। তো কিছুক্ষণ 10 মিনিট ওয়েট করা লাগছে আমাদের বাইরে। তো তারপর আমরা ভেতরে আসতে পারি। অ্যান্ড এখানে লাইভ কিচেনের মতো ছিল, ওইখানে বানাইতেছিল। আর সামনে বসার জায়গাটা ছিল। অ্যান্ড মেনুটাও ওপরেই দেওয়া ছিল, ওইখান থেকে দেখে আপনারা যে কেউ অর্ডার করতে পারবেন যে কোনো কিছু। তো আমরা ফার্স্টে দই ফুচকাটা অর্ডার দিই। তো আমি জানি না দই ফুচকা অনেকের কেন ভালো লাগে না, যে দই ফুচকা কেন মিষ্টি হবে, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে। গরমের দিন তো আরও ভালো লাগে। তো আমার ফ্রেন্ড একটু এখন ফেক এক্সপ্রেশনটা দিবে। ওর আসলে দই ফুচকা কিন্তু ভালো লাগে না একদমই, বাট ফেক এক্সপ্রেশনটা দিয়ে দিল। তো যাই হোক, নেক্সট ওয়ান ছিল আমাদের চিজ ফুচকা। তো এখানে মাংসও ছিল ভিতরে ফিলিংটাতে। তো আমার কাছে এটা ডিফারেন্ট লাগছে অ্যান্ড এটা খুব মজা লাগছে, যে একটা পিজা ফ্লেভারও পাওয়া যাচ্ছিলো, আবার ফুচকার ফ্লেভারও পাওয়া যাচ্ছিলো। বাট আমাদের যে রেগুলার ফুচকাতে যে ছোলাটা থাকে বোর্ডটাতে, ওইটার কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছিলো না, ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি নেক্সট টাইম গেলে আবার এটা ট্রাই করবো, এটা মাস্ট রেকমেন্ডেড। তো তারপর আমাদের আসে বেলা বিস্কিট আর বাকরখানি আর চায়ের একটা কম্বো। চাটা দারুণ ছিল, চাটা বেস্ট ছিল। অ্যান্ড বাকরখানিটা মেবি তিলের বাকরখানি ছিল, তো এটাও ভালো লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে। কিন্তু বেলা বিস্কুটটা যাই না, আমার কাছে ভালো লাগে না তেমন একটা। তবে এটা নাকি খুব মজা লাগে অনেকের কাছে, চট্টগ্রামের বেলা বিস্কুট নাকি বিখ্যাত। তাই হোক, চট্টগ্রামে গিয়ে খাওয়া যাবে, এটা ভালো লাগে না আমার কাছে। বাট চাটা মজা ছিল, বাকরখানি দিয়ে ভিজিয়ে খেতে খুবই মজা লাগছিলো। অ্যান্ড তারপর আমরা হেঁটে আবার হাঁটা লাগাই। আমরা একটু হাঁটাহাঁটি বেশি করা হয়, কারণ কি রিক্সায় উঠলেই ঢাকা শহরে দেখা যায় কি উঠলেই বলবে যে 40 টাকা 50 টাকা এরকম। তো আমরা আবার হাঁটা লাগাই। আমরা যাবো টাউন হল অবধি। তো এইখানে ডিম, কাঁচা ডিম আর দুধের কিছু একটা মিক্স করে তো বেচতেছিল, এটা একদিন টেস্ট করতে হবে। তারপর এখানে টাউন হলে আসলেই আমাকে এই স্টলের লাচ্ছিটা ট্রাই করা মাস্ট, আমার এটা খুবই ফেভারিট। তো আমরা টাউন হল থেকে বাস দিয়ে আমরা মূলত আসি ধানমন্ডি লেকে। এটাতে আসার জন্য ওইদিকে যাওয়া হচ্ছিলো। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপরে এসে আমরা এখানে একটা লেবু শরবত খাই। এখানে বাচ্চা একটা ছেলে লেবু শরবত বেচতেছিল, তো আমরা একটা লেবু শরবত খাই সবাই মিলে। তারপর এখানে রিংয়ের স্টল ছিল কয়েকটা, তো আমার ফ্রেন্ডরা ট্রাই করতেছিল, ভালোই লাগতেছিলো হাতে। অ্যান্ড প্রাইস ছিল মেবি 50, 60, 100, 120 এরকমের। তো হাতে ভালোই মানাচ্ছিলো, বাট ওরা কিনে নাই, ট্রাই করে চলে আসছে, কেনা হয় নাই। অ্যান্ড তারপরে এখানে এরকম কিছু স্টিকার লাগানো কার্ড বেচতেছিল, এটা ওয়ালে মেবি লাগায়, ওয়ালে ডিজাইন করে যে লাগায় ওইগুলা। তো এগুলো সুন্দর ছিল, ছোটো সাইজের ছিল। তো প্রাইস মেবি 50 বা 100 টাকা করে ছিল, আমি ভুলে গেছি। তো তারপর এখান থেকে আমরা রবীন্দ্র সরোবরের দিকে যাই, মানে ধানমন্ডি লেকের ভেতরে আর কি, রবীন্দ্র সরোবরের ভিতরে যাই। তারপর এখানে অনেক মানুষ ছিল, এখানে সবসময় অনেক মানুষ থাকে, সবাই আড্ডা দেয় ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, ভালোই লাগে এনভায়রনমেন্টটা। বাট মানুষ বেশি থাকার কারণে একটু গরমও বেশি লাগতেছিল ওই জায়গায় যাওয়ার পরে। তো তারপরে এখানে অনেকে গান গাইতেছিল, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিল। তো আমরাও কিছুক্ষণ বসি, আড্ডা দিই, তারপর আমরা চলে আসি। তো এইটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।